আসসালামু আলাইকুম বন্ধুরা, ড্রোন এক্সপার্ট ইউটিউব চ্যানেল থেকে আবারও আমি আপনাদের সাথে রিভিউ করব E88 ম্যাক্স। মূলত এটা আমাদের একটি স্বপ্ন যে আমরা ড্রোন কিনবো, কিন্তু বাজেটের বেশি কারণে কিন্তু আমরা ড্রোন কিনতে পারি না। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে E88 ম্যাক্স, মাত্র 3500 টাকার একটি ড্রোন। সো 3500 টাকার এই ড্রোন ক্যামেরাটি ভিডিও ক্যামেরা কেমন, আমরা অনেকেই কিনছি অনলাইন থেকে, বিভিন্ন পেজ থেকে, ফেসবুক থেকে, ইউটিউব থেকে। এই ড্রোনটা অনেক সস্তা দাম। কত দাম? মাত্র 3500 টাকা। এখন 3500 টাকায় কেনার আগে দেখতে হবে এটা ভিডিও কোয়ালিটি কেমন, আদৌ এটা ভালো কিনা, এটা কেমন উড়ে, কত দূর পর্যন্ত যেতে পারে, এবং ভিডিও কোয়ালিটি কেমন। আমরা ড্রোন কিনি কিসের জন্য? ভিডিও করার জন্য। আর সে ভিডিওর মানটা কেমন এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাবেন। সো আবারও বলছি, ড্রোন এক্সপার্ট ইউটিউব চ্যানেল কোনো বিক্রির উদ্দেশ্যে ভিডিও ছাড়ে না। একটা ড্রোনের রিয়েল কনফিগারেশন সেটা আমি আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করি। যদি আপনার ভালো লাগে নেবেন, ভালো না লাগলে নেওয়ার দরকার নাই, ঠিক আছে? সো আমার কথা যে আমরা রিয়েল যেটা হবে সেটাই দেখাবো। সেই জন্য কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটা বেশ জনপ্রিয়। আপনারা দেখবেন যে আমরা বেশ জনপ্রিয়তা অর্জন করছি, কারণ অনেক জায়গায় দেখবেন যে বিক্রির উদ্দেশ্যে ভিডিও ছাড়ে, তিলকে তাল বানায়, কিন্তু আমাদের কাজ রিয়েল কনফিগারেশন দেখানোর। এই যে দেখুন E88 ম্যাক্স খুবই সস্তা প্রাইসে পাওয়া যায়। কি কি আছে চলুন আগে আনবক্সিং করি, তারপরে ফ্লাইং করব এবং মোবাইলের সাথে কিভাবে কানেক্ট করবেন সেগুলো দেখাবো, এবং ড্রোন কিভাবে উড়াবেন। এটা যারা বিভিন্ন জায়গা থেকে কিনছেন তারা তো কিভাবে উড়াবেন, কিভাবে রিটার্ন নিয়ে আসবেন, কিভাবে ব্যাক নিয়ে আসবেন সেটাও কিন্তু শিখাবো। সো অবশ্যই আজকে হয়তো আপনার ড্রোন প্রয়োজন নয়, 1 বছর পরে প্রয়োজন হতে পারে, 6 মাস পরে বা 2 দিন পরে লাগতে পারে। সেক্ষেত্রে আমাদের খুঁজে আপনি নাও পেতে পারেন। তাই আমাদের ড্রোন এক্সপার্ট ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সো এতক্ষণ হয়তো সাবস্ক্রাইব করে দিয়েছেন, তাহলে চলুন আনবক্সিং করি, আসেন। সো বন্ধুরা, ফাইনালি আমরা E88 ম্যাক্স এই ড্রোন ক্যামেরাটি আনবক্সিং করব। আনবক্সিং করে দেখাবো যে বক্সের মধ্যে আপনারা কী কী পাবেন। আচ্ছা, কী কী আছে এগুলো সবই আমরা এখন দেখাবো। তো আমরা বক্সটা এই সাইড থেকে খুলে নিচ্ছি, আর বক্সটা খুলতেই আমরা সুন্দর একটি ট্রাভেল ব্যাগ পেয়ে যাব। দেখতে পাচ্ছেন একটি ট্রাভেল ব্যাগ আছে, আর এই ব্যাগের মধ্যে মূলত ড্রোনটি দেওয়া থাকবে। আপনার যে কোনো জায়গায় ড্রোন আপনার নিয়ে চলে যাচ্ছেন, হাতে করে নিয়ে যাবেন। এই যে কক্সবাজার যাচ্ছেন, বান্দরবন যাচ্ছেন, এরকম ব্যাগের মধ্যে করে নিয়ে চলে যাবেন। আমরা দেখলাম একবার সাজেকে যা দেখলাম যে আমাদের এই ড্রোন ক্যামেরাটি সাজেক হেলিপ্যাডে একজন ফ্লাইং করছে। মানে এটা আসলে এটা হচ্ছে আপনার বিগিনার লেভেলের ড্রোন, ছোট্ট একটা বাচ্চা ফ্লাইং করছে। তো দেখে আমাদের কাছেও ভালো লাগলো সে আমাদের ড্রোন সাজেকে মানে ঘুরতে গেছে, ঘুরতে যাওয়ার পরে একটা ড্রোন ফ্লাই করতেছে, মানে সে ঘুরতেছে আবার এনজয় করতেছে। তো নিজে থেকে দেখে এগুলো ভালো লাগলো। সো বন্ধুরা, এই যে এই ড্রোনটা কিনলেও এই ড্রোনের সাথে আপনি ডুয়েল ব্যাটারি পাচ্ছেন। এই যে দেখেন, এক একটা ব্যাটারিতে কত মিনিট পর্যন্ত ফ্লাইং করতে পারে। এটা আমি বললাম 30 মিনিট, আদৌ কি 30 মিনিট যাবে সেটাও আমি দেখাবো এই ভিডিওতে। সো আমি যে ইনফরমেশনগুলো আপনাদের মাঝে দেব সেটা শতভাগ কারেক্ট হতে হবে, শতভাগ কারেক্ট হতে হবে, তারপরে আপনি বুঝতে পারবেন যে কত মিনিট ফ্লাইং করে। দেখেন, এগুলো ব্যাটারি দেওয়া হয়েছে, একটা দেখতে পাচ্ছেন 3.7 ভোল্টে 1800 মিলি অ্যাম্পিয়ার, এটাও 3.7 ভোল্টে 1800 মিলি অ্যাম্পিয়ারে। দুইটা কিন্তু আপনার সেম ব্যাটারি দেওয়া হয়েছে, কিন্তু কিছুটা তফাৎ আছে, কিন্তু দুইটা সেম আছে। আমরা এরপরে কী কী অ্যাক্সেসরিজ পাবো সেগুলো একটু আপনাদের মাঝে একটু দেখিয়ে দিই। সো অ্যাক্সেসরিজ বক্সের মধ্যে আমরা যেগুলো পাবো সেগুলো একটু আপনাদের মাঝে দেখাবো। তার মধ্যে সর্বপ্রথম পেয়ে যাচ্ছি আমরা একটি চার্জিং কেবল, তারপরে পেয়ে যাচ্ছি একটি স্ক্রু ড্রাইভার। এইগুলো আপনার লাগে, একটা ড্রোনের সাথে এগুলো প্রয়োজন হয়। কোনো সময় একটি পাখা যদি আপনি ভেঙে ফেলেন, সেক্ষেত্রে পাখা কোথায় পাবেন? প্রায় 4টা পাখা দিয়ে দেয় কোম্পানি, হয়তো আরেকটা পাখা আছে কোথাও। সো বন্ধুরা, 4টা পাখা পাবেন। এখানে 3টা পাখা আছে, কিন্তু 4টা পাখা থাকে। আমরা 4টা পাখায় আপনাদের মাঝে ডেলিভারি করব। সো এরপরে কি আছে? এরপরে আমরা দেখতে পাচ্ছি একটি ম্যানুয়াল বই, তারপরে একটি কিউআর কোড স্ক্যানার গাইডলাইন। এটা খুবই গুরুত্বপূর্ণ। আমি এই গাইডলাইনটা আপনাদের মাঝে কিন্তু দিয়ে দেবো। এগুলো অনেকেই পড়ে না, কিন্তু দেখে নেবেন ওয়ানোর আগে, এগুলো আপনাদের কাজে লাগবে। সো বন্ধুরা, এরপরে আমরা রিমোট কন্ট্রোলটা আপনাদের মাঝে দেখাচ্ছি। রিমোট কন্ট্রোলও দেখেন, খুবই গর্জিয়াস রিমোট কন্ট্রোল দেওয়া হয়েছে। এখানে মোবাইল রাখতে পারবেন, এখানে সুন্দর একটি মোবাইল রাখতে পারবেন। এখানে অন অফ সুইচ আছে, পাওয়ার অফ সুইচ আছে। পিছনে 1.5 ভোল্টের ব্যাটারি ব্যবহার করতে হবে। তা বাদে এখানে বেশ কিছু বাটন আছে, এক একটা বাটনের এক এক রকম কাজ আছে। এটা স্পিড কম বাড়া বাটন করতে পারবেন, এটা বাটনের চিহ্ন দেখে বুঝতে পারছেন। এটা আপনার এই যে লেখা আছে হোম বাটন। সো আদৌ হোম বাটন কাজ করে কিনা সেটাও কিন্তু আমরা টেস্ট করব। হোম বাটনের চিহ্ন দেওয়া আছে, সেটা কাজ করব। এই বাটনে চাপ দিলে এটা উপরে ওঠে কিনা সেটাও দেখাবো। তা বাদেও এখানে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে আপনার ডিগবাজি খেলাতে পারবেন অথবা পোল্টি মারতে পারবেন এই বাটনে, সেটাও কিভাবে মারবেন সেটাও আমি দেখাবো। সো যারা ড্রোন সম্পর্কে এক্সপার্ট হতে চান অবশ্যই আমাদের ভিডিওগুলো কিন্তু ফুল দেখবেন। চলুন এবার ড্রোনটা আমি আপনাদের মাঝে একটু দেখিয়ে দিই। সো এই মুহূর্তে ড্রোনের লুকটা আমি আপনাদের মাঝে দেখাচ্ছি।
লুকটা জাস্ট খুবই সুন্দর এবং একটি ম্যানুয়াল রোটেট করা যায় এমন একটি ক্যামেরা ব্যবহার করা হয়েছে। নিচে আরও একটি ক্যামেরা আছে। টোটাল দেখতে পাচ্ছেন 2টা ক্যামেরা আছে। আর মোটরগুলো দেখতে পাচ্ছেন ব্রাশলেস মোটর। আমরা ড্রোনের ডানাগুলো এই মুহূর্তে খুলে নিচ্ছি। এই যে দেখেন ড্রোনের ডানাটা খুলে নিলাম। এবার একটি ব্যাটারি আমরা ড্রোনের ভিতরে দিয়ে দেব। এই যে আমরা জাস্ট একটি ব্যাটারি ড্রোনের ভিতরে দিয়ে দিলাম, ব্যাস। এই যে দেখুন উপরে পাওয়ার সুইচ আছে এবং নিচে কিন্তু ইন্ডিকেটার আছে। ইন্ডিকেটারে কিন্তু রাতের বেলা ড্রোনটা কোথায় যাচ্ছে সেগুলো আপনি খুবই সহজে আইডেন্টি করতে পারবেন। আমরা এই পাওয়ার সুইচ চাপ দিলে কিন্তু ড্রোনটা অন হয়ে যাবে। আগে ব্যাটারিটা আমরা লাগাই, চলুন। সো আমরা এই মুহূর্তে ব্যাটারি লাগাবো, চলুন। এই যে 1.5 ভোল্টের 3টা ব্যাটারি সংগ্রহ করেছি। এরকমভাবে আপনারা যখন এই প্রোডাক্টটি পারচেস করবেন তখন আগে থেকে ব্যাটারিগুলো সংগ্রহ করে রাখবেন। আমাদের ডেলিভারি ম্যান যখন যাবে তখন ডেলিভারি ম্যানের সামনে তো আপনাকে চেক করতে হবে, তাই না? এই জন্য আগে থেকে ব্যাটারি চেক করে কিনে রাখবেন। অনেকে ডেলিভারি ম্যান যাওয়ার পরে আর মানে ব্যাটারি কোথা থেকে ম্যানেজ করবেন। অনেকে এই যে এখানে মোবাইল রাখতে হয়, এখানে কিন্তু মোবাইল রাখবেন। হ্যাঁ, এখানে মোবাইল রাখবেন। আমরা কীভাবে মোবাইলের সাথে কানেক্ট করতে হয়, এই যে ক্যামেরার সাথে মোবাইল তো এখানে রাখলে আর কানেক্ট হয়ে যাচ্ছে না, কী সফটওয়্যার লাগবে সেটাও কিন্তু আমি আপনাদের মাঝে দেখাবো। সো আমাদের প্রথম কাজ হচ্ছে আগে ড্রোনটা অন করা। এই যে আমরা ড্রোনটা এখন এই মুহূর্তে অন করব, চলুন। আর ড্রোনটা অন হওয়ার পরে একটা সাউন্ড করবে, পাশাপাশি সামনে কিন্তু ফ্ল্যাশ লাইট দেখতে পাচ্ছেন। এখন আমরা রিমোটটা আপনাদের মাঝে দেখাবো। এই যে রিমোটের সুইচটা আমরা অন করে নিলাম। অন করে নেওয়ার পরে আমরা জাস্ট এই বামের জয়স্টিক বাটনটা একবার সামনে একবার পেছনে নেব। এরকমভাবে অন্য কেউ কিন্তু ভিডিওতে দেখায় না, আমরা যেরকমভাবে দেখাচ্ছি। এবার ক্লোজ দেখাও। সো আমরা এখন যদি এই যে একটা জয়স্টিক বাটন আছে, বাটনটা সামনে একবার ঠেলা মারলেই পাখাগুলো ঘুরবে। এবং ব্রাশলেস মোটরের পাখাগুলো দেখেন কতটাই নিখুঁত এবং সাউন্ডগুলো একেবারেই নাই। সাউন্ড খুবই কম। এই মোটরের সাউন্ড যত কম হবে তত প্রফেশনাল সেই ড্রোন ক্যামেরাটি এবং তত উন্নত মানের সেই মোটরটা। দেখেন এই মোটরগুলো খুবই উন্নত মানের মোটর ব্যবহার করা হয়েছে। এই মোটরগুলো লাইফ টাইম গ্যারেন্টি, এইগুলো আপনার নষ্ট হয় না যদি আপনি চলন্ত অবস্থায় হাত দিয়ে না ধরে রাখেন। চলন্ত অবস্থায় যদি হাত দিয়ে ধরে রাখেন তাহলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাছাড়া এটা কখনোই নষ্ট হয় না। দেখতে পাচ্ছেন পুরা ব্রাশলেস মোটর, খুবই উন্নত মানের মোটর ব্যবহার করা হয়েছে এই ড্রোন ক্যামেরায়। তাহলে চলুন আমরা কেমন ফ্লাইং করে, কন্ট্রোলটা কেমন সেটা আমি আপনাদের মাঝে দেখাবো। আপনারা কন্ট্রোলটা দেখতে পাবেন। সো আমরা ফাঁকা মাঠের মধ্যে ড্রোনটা ফ্লাইং করব। মাঠের মধ্যে হালকা পাতলা বাতাস সবসময় থাকে, এটা আপনারা জানেন। সো এই ড্রোন ক্যামেরাটি বাতাসের মধ্যে আদৌ কেমন কন্ট্রোল হবে সেটা দেখাবো। এই যে ড্রোনটা আমরা কিন্তু উপরে তুলে দিলাম। এখন আমি রিমোটটা মাটিতে রেখে দেবো, দেখবো যে ড্রোনটা এক জায়গায় দাঁড়ায় থাকে কিনা। এই যে আমার হাতে রিমোট আছে, এই যে রিমোটটা মাটিতে রেখে দিলাম। ড্রোন দেখতে পাচ্ছেন জায়গায় দাঁড়িয়ে আছে। এটাই প্রমাণ হয়ে যায় যে ড্রোনটার কন্ট্রোলটা ভালো আছে। সো যারা বিগিনার লেভেলের তারাই তো কিনবে এই ড্রোন ক্যামেরাটি। এটা তো প্রফেশনাল ড্রোন না। আমি আগেও বলেছি এটা মাত্র 3500 টাকায় একটি বিগিনার লেভেলের ড্রোন। আর বিগিনার লেভেলের ড্রোন সবসময় কেনার আগে দেখতে হবে যে এটা কন্ট্রোলটা কেমন। কন্ট্রোলটা যদি ভালো না হয় আপনি ড্রোন কিনে কিন্তু মজা পাবেন না। সো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি ড্রোন ক্যামেরাটি বেশ ভালো কন্ট্রোল আছে, বাতাসের মধ্যেও ভালো কন্ট্রোল আছে। আমি তো আপনাদের মাঝে দেখালাম যে রিমোটটা মাটিতে রেখে দিয়ে দেখালাম যে এটা কন্ট্রোলটা কত ভালো হয়। আর কন্ট্রোল দেখেন আমি কোনো বাটনে চাপ দিইনি ভাই, দেখেন কোনো বাটনে চাপ দিইনি, কোনো রিমোটটা জাস্ট হাত দিয়ে ধরে রাখেছি, ড্রোন কিন্তু জায়গায় দাঁড়িয়ে আছে। সো এই জন্যই এই ড্রোন ক্যামেরাটি কিন্তু বেশ ভালো জনপ্রিয়তা আছে শেখার জন্য। এটা কিন্তু কোনো ভিডিও বড় মাপের যে আপনার ফেসবুক ইউটিউবে ভিডিও আপলোড করতে হবে সেরকম বড় মাপের কোনো ড্রোন নয়। জাস্ট শেখার জন্য একটা 2 লাখ 2.5 লাখ টাকা দামের একটা ড্রোন কিনবেন, সেই ড্রোনের আসলে কন্ট্রোলটা জানতে হলে, শিখতে হলে আগে কম দামি ড্রোন আপনাকে কিনতে হবে। আপনার প্ল্যান আছে আপনি একটা 1 লাখ টাকার ড্রোন কিনবেন, আগে আপনি এই ড্রোনটা কিনবেন, কেনার পরে শিখবেন। এটা আমাদের মতামত। আপনি একটা R15 কিনেছেন কিন্তু সেই বাইকটা চালানোর আগে আপনাকে কম দামি বাইক দিয়ে আগে চালানো শিখতে হবে। ড্রোনের ক্ষেত্রেও কিন্তু সেম। সো এটা মাত্র 3500 টাকায় পাওয়া যায় পুরো বাংলাদেশে, ক্যাশ অন ডেলিভারি। আমরা একটু দূরে পাঠাবো এবং দেখব যে কত দূর পর্যন্ত যেতে পারে। বন্ধুরা এই ড্রোনটা এখন আমরা কত দূর পর্যন্ত যেতে পারে, মানে কত মিটার পর্যন্ত এটা কাভারেজ, সেই কাভারেজটা আমি আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করব, যাতে আপনাদের একটা সঠিক একটা ধারণা জাগে যে এই ড্রোন ক্যামেরাটি এত দূর পর্যন্ত যেতে পারে। চলুন
আচ্ছা, ক্যামেরাটা আমরা ঘুরাই নিলাম সামনের দিকে। এখন আমরা এটা আস্তে আস্তে দূরে পাঠাবো এবং দেখবো যে কত দূর পর্যন্ত রিমোটের কন্ট্রোল থাকে। হ্যাঁ, সো বন্ধুরা, আমরা একদম রিয়েল কনফিগারেশনটা আমি আপনাদের মাঝে সব সময় দেখানোর চেষ্টা করি। দেখেন, এখন আমি এই ড্রোনটা যেভাবে কন্ট্রোল করবো, এখন যদি রেঞ্জের বাইরে চলে যায় সেক্ষেত্রে কিন্তু মুশকিল। এই যে দেখেন বন্ধুরা, দেখেন এই ড্রোনটা যদি রিমোট থেকে ডিসকানেক্ট হয়ে যায় তাহলে কিন্তু পিস পিস দৌড় দেওয়া লাগবে। হ্যাঁ, সো এইরকমভাবে আমরা যেভাবে প্র্যাকটিক্যালি দেখাই, মাঠে কিন্তু এরকমভাবে কেউ প্র্যাকটিক্যালি কিন্তু দেখায় না। আসলে বুকের কলজা লাগে। অনেকে কোনো দোকানদার দেখছেন এরকমভাবে কত দূর পর্যন্ত যেতে পারে আপনাকে দেখাবে। সেই মুহূর্তে দেখতে পাচ্ছি ড্রোন কিন্তু 100 মিটার দূরে চলে গেছে। আমরা তবুও দূরে পাঠানোর চেষ্টা করছি, দেখা যাক কত দূর পর্যন্ত যেতে পারে। সো দেখেন, এই মুহূর্তে প্রায় 150 মিটারের কাছাকাছি আছে ড্রোন ক্যামেরাটি। সো দেখুন, আমরা সামনে পাঠানোর চেষ্টা করছি। এখন পর্যন্ত কন্ট্রোল আছে রিমোটের মধ্যে, আমরা দেখতে পাচ্ছি। সো দেখতে পাচ্ছেন এই মুহূর্তে প্রায় 200 মিটারের মধ্যে আছে। এখন পর্যন্ত রিমোটে কন্ট্রোল আছে। বাহ, বেশ ভালো কন্ট্রোল আছে। সো আমরা দেখতে পাচ্ছি এখন ড্রোন ক্যামেরাটি প্রায় 300 মিটারের কাছাকাছি আছে। সো 300 মিটার আপনি ধরে রাখতে পারেন, আমরা 300 মিটার দেওয়া এনাফ। সো এটা যেহেতু একটা বিগিনার লেভেলের ড্রোন, আমরা এখন আস্তে আস্তে রিটার্ন নিয়ে আসার চেষ্টা করব। সো আমরা দেখলাম যে এটা 300 মিটার পর্যন্ত খুব ভালো কভারেজ দেয়। 300 মিটার এরিয়া আপনি কভারেজ দিতে পারবেন। দেখেন, আসতে বেশ সময় লাগবে, কারণ অনেকটাই দূরে আমরা ক্যামেরায় 10x জুম মারি রাখছি। যদি জুম আউট করি আপনি দেখতেই পারবেন না ড্রোনটা কোথায় আছে। জুম আউট করে এই যে দেখছেন, আমরা এই মুহূর্তে ক্যামেরায় জুম আউট করলাম, তাতে দেখাই যাচ্ছে না ড্রোন ক্যামেরাটি কোথায় আছে, মানে বেশ দূরে আছে ড্রোন ক্যামেরাটি। সো এখন আস্তে আস্তে আমরা আবার জুম করো। হ্যাঁ, এই যে জুম করার পরে আবার ড্রোনটা দেখা যাচ্ছে। আস্তে আস্তে ড্রোন ক্যামেরাটি আমাদের কাছে চলে আসতেছে এবং এই ড্রোন ক্যামেরাটি সর্বোচ্চ 300 মিটার পর্যন্ত কাভারেজ দিতে পারবে। সো আমরা সবসময় বলবো যে আপনারা 300 মিটার এরিয়ার মধ্যে কাভারেজ রাখবেন। আর কতদূর পর্যন্ত উপরে উঠতে পারে সেটাও একটা এই ভিডিওর মাধ্যমে একটা টেস্ট করে আমি দেখাবো। সো দেখুন, ড্রোন ক্যামেরাটি খুবই নিখুঁতভাবে ফ্লাইং করছে। অন্যান্য ড্রোনের চেয়েও এটা কন্ট্রোলটা আমি বেশ ভালো পেয়েছি। অন্যান্য ড্রোন যেমন এত ভালো কন্ট্রোল হয় না, কিন্তু এটা বেশ ভালো কন্ট্রোল হচ্ছে। এই যে দেখুন, আমরা এখন হাইটটা টেস্ট করে দেব, আমরা এখন কত দূর পর্যন্ত সে উপরে উঠতে পারে। অনেকেই মানে বাংলাদেশি যারা, তারা বলে যে ভাই কত তালা উপর পর্যন্ত মানে উঠবে, তারা তালা হিসাব করে। আমি বলি ভাই তালা না তো, এটা মিটার হিসাব হয়, আপনারা মিটারে হিসাব করবেন সব সময়। দেখুন, এই ড্রোন ক্যামেরাটি এখন প্রায় 100 মিটার হাইটে গেছে। এখন 120 মিটার দেখতে পাচ্ছেন, এখন প্রায় 150 মিটার বেশ উপরে আছে, আরও উপরে যাচ্ছে। দেখেন 200 মিটার, হ্যাঁ 200 মিটারই আমরা রাখলাম। এখন আস্তে আস্তে নিচে নামতেছি। 200 মিটার কাভারেজ করা যাবে এই ড্রোন ক্যামেরাটি। হাইট টেস্ট করে দেখালাম, বেশ উপরে এই ড্রোন ক্যামেরাটি উঠতে পারে এবং বেশ ভালো কন্ট্রোল হচ্ছে। মোবাইল রেখে দাও, যে কল দাঁড়ি। সো 200 মিটার পর্যন্ত আপনি কন্ট্রোল করতে পারবেন নিশ্চিন্তেই। হাইটের দিকে কথা বললাম এবং সামনের দিকে 300 মিটার। সো আমার কাছ থেকে বেশ ভালোই মনে হয়েছে। আর কম বাজেটের মধ্যে যারা একটা ভালো ড্রোন কিনতে চাচ্ছেন তারা খুবই সহজে এটা পারচেস করতে পারেন। সো তাহলে বন্ধুরা, আজকে পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আর এরকম ভিডিও প্রতিদিন আমাদের চ্যানেল থেকে দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর হ্যাঁ, এই যে এই ড্রোন ক্যামেরাটিতে আপনারা কন্ট্রোল দেখলেন, আনবক্সিং দেখলেন এবং কতদূর পর্যন্ত হাইটে উঠতে পারে সেটা দেখলেন, কিন্তু এটা ভিডিও মানটা তো দেখাতে হবে, ভিডিও কোয়ালিটি কেমন, তাই না? আপনি একটা প্রোডাক্ট কিনলেন, কেনার পরে এখন ভিডিও কেমন হবে, আদৌ ভিডিও কেমন হবে সেটা একটা বাস্তব প্রমাণ দেখাবো এই ভিডিওর মাধ্যমে। চলুন তাহলে ভিডিওটা শুরু করি। আর স্ক্রিনের উপর এই মুহূর্তে ভিডিও লিঙ্ক দেখতে পাচ্ছেন, সেই ভিডিওর উপর ক্লিক করে আপনি ভিডিও মানটা দেখে আসতে পারেন। ধন্যবাদ।